এই কোম্পানিতে জয়েন করার আগে আমি সোলারটাকে শুধু একটা ব্যবসা হিসেবে দেখতাম, কিন্তু এখানে জয়েন করার পর বেশ কিছুদিন এখানে কাজ করার পর তারপরে বুঝলাম সোলারটা শুধুই একটা ব্যবসা নয়, এটা আমাদের পরিবেশকে বিভিন্নভাবে দূষণের হাত থেকে রক্ষা করে। এবং তারপরে আমি সোলারটার প্রতি আমার আগ্রহ আরও যত দিন গেল আরও বেড়ে গেল। তারপরে আমি এই কোম্পানিতে কাজ করতে করতে আস্তে আস্তে কোম্পানি প্রজেক্টগুলো মেন লিড হিসেবে দেখা শুরু করলাম। এবং তখন আমি দেখলাম কাস্টমার আর কোম্পানিগুলোর মাঝখানে কিছু একটা গ্যাপ থেকে যাচ্ছে। হয়তো কাস্টমার যেটা চাইছে সেটা আমরা দিতে পারছি না, বা কোথাও আমরা যেটা কাস্টমারকে দিতে চাইছি কাস্টমার সেটা বুঝতে পারছে না। তখন আমি দেখলাম যে শুধুমাত্র যদি আমরা একটা সোলারের প্রোডাক্ট বিক্রি করতে যাই কাস্টমারের কাছে, সেটা কাস্টমার নিতে আগ্রহী হবে না। তখন আমরা ঠিক করলাম যে প্রতিটা কাস্টমারকে সে আমাদের থেকে প্রজেক্ট করুক বা না করুক, আমরা কোনো যদি রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসে আমরা তাকে আগে সোলার সম্বন্ধে বোঝাবো, দেন সে প্রজেক্ট নেবে না নেবে সেটা তার ব্যাপার। দিয়ে আমরা শুরু করলাম সোলার নিয়ে বোঝানো, সোলার কীভাবে আমাদের পরিবেশকে বাঁচায় এবং আমাদের ফিউচারে সোলার কতটা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমাদের কয়লা পুড়িয়ে আমাদের যে নর্মাল যে এনার্জি সোর্স আছে সেটা কয়লা পুড়িয়ে তৈরি হয়, তো সেটা আমাদের পরিবেশকে কতটা ক্ষতি করে সেগুলো আমরা কাস্টমারকে শুধু বোঝালাম। যে সোলার মানে আপনার শুধু একটা সোলার প্যানেল লাগালাম, ইলেকট্রিসিটি তৈরি করলাম, আমি এনার্জি ব্যবহার করলাম, সেটা নয়। এটা থেকে আপনি পরিবেশকেও আপনি কিছু একটা দিয়ে যাচ্ছে যাতে আমাদের নেক্সট যে জেনারেশান তারা পরিবেশটা ঠিকঠাকভাবে পায়, আমরা যেভাবে পাচ্ছি নেক্সট জেনারেশনও যাতে সেইভাবেই পরিবেশটাকে পায়। এটা একটা সোলারের বড় দিক। সোলার শুধু একটা ব্যবসা বা শুধু একটা আমরা প্রোডাক্ট বিক্রি করে দিলাম, কাস্টমার নিয়ে নিল, আমাদের কিছু লাভ থাকলো, শুধু আমরা সেই হিসেবে সোলার প্রজেক্টটাকে দেখি না বা সোলারটাকে দেখি না। সোলারটা আমরা ফিউচার স্কোপভাবে খুব ভালোভাবে দেখি। এবং তারপর আমরা ঠিক করলাম যে প্রতিটা যে কাস্টমার যে আমাদের কাছে রিকোয়ারমেন্ট যেটা আসবে প্রতিটা কাস্টমারের কাছে আমরা পৌঁছবো এবং তাদেরকে আমরা একটা ফ্রি অফ কস্ট একটা ট্রেনিং দেবো, যেখানে তারা জানবে যে সোলারটা আমাদের কীভাবে কাজ করে এবং আমাদের পরিবেশকে কীভাবে বাঁচাবে। তো আমরা সেই ট্রেনিংটা দিতে শুরু করি। বেশ কিছুদিন পরে আমরা দেখি যে অনেক মানুষ আমাদের সাথে কাজ করতে আগ্রহী হন এবং অনেকেই আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নিজেরাও ব্যবসা শুরু করেন। তো আমাদের বিজনেসও বাড়ে এবং তারাও সোলার সম্বন্ধে জানে এবং আমাদের আস্তে আস্তে যে সোলার সম্বন্ধে যে ভুল ধারণাগুলো সেইগুলো মানুষের মধ্যে থেকে সরে যায় এবং আমরা একটা ভালো বিজনেস একটা ইউনিট তৈরি করতে পারি এবং যার ফলে আমরা পরিবেশকেও বাঁচাচ্ছি, সূর্যালো থেকে আমরা ইলেকট্রিসিটিও তৈরি করছি এবং আমরা ঘরে ঘরে সৌরবিদ্যুৎকে পৌঁছে দিতেও পারছি। তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া।